আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন হুজুরের একটা প্রশ্ন ছিল, প্রশ্ন উত্তরটা আগে দেই। হুজুরে কাল ওই দিন প্রশ্ন করছিল যে এখানে এই আলিফে মাদের আগে একটা এক আছে না, এই একটা কি? দেখেন যেখানে এভাবে এক দেখবেন, দুই দেখতে পারেন, তিন দেখতে পারেন। এখানে এক প্রশ্ন করছেন না, এই যে রে এখানেও দুই আছে, কিন্তু যেখানে এমন এক থাকে দুই থাকে এর নিচে দেখবেন একটা লেখা থাকে, মানে সরা ব্যাখ্যা থাকে আর কি। এটার এখানে কি বোঝাইছে, এটার একটা ব্যাখ্যা থাকে এক দ্বারা। এই যে এখানে কি হয়েছে, এখানে এটা লেখা থাকবে, নিচে লেখা থাকবে। দেখেন আলিফে মাদের সাথে এক আছে না, এই আলিফে মাদ একটা কি, এই একটাই নিচে বর্ণনা করছে। এবার দেখেন রে এটা দুই আছে না, দুইটা কি নিচে বর্ণনা করছে। এই জন্য কিতাবে এই সরাগুলো পাইবেন, বুঝছেন? যেখানে এক থাকবো এই একটা দেখবেন নিচে নাম্বার দিয়ে লেখা আছে, বর্ণনা করা আছে। দুই যেখানে আছে এখানে দুই নিচে দিয়ে নাম্বার লেখা আছে। এতটুকু বুঝছেন? এবার আসেন, আমরা আগের ক্লাসে আলোচনা করছিলাম যে উর্দু শব্দের, উর্দু তুর্কিতে এক শব্দে উর্দুতে কি বলা হয়, মানে উর্দু শব্দের অর্থ কি? জগা খিচুড়ি। যেহেতু এই ভাষাটা উলুট পালুট, খিচুড়ি যেমন উলুট পালুট, এই ভাষা উলুট পালুট, তাই এই উর্দুকে কি বলা হয়? জগা খিচুড়ি বলা হয়। এবার আসেন, আরেকটা ভাষায় উর্দুকে বলা হয়, সম্রাট বাবরের আমলে সেনাবাহিনী আছে না, সেনাবাহিনী, সম্রাট বাবরের আমলে সেনাবাহিনীকে বলা হতো উর্দু। সম্রাট বাবরের আমলে সেনাবাহিনীকে বলা হতো উর্দু। কেন বলা হতো? দেখেন, সম্রাট বাবরের আমলে যখন সেনাবাহিনী ছিল, সব সেনাবাহিনী কি মুসলমান ছিল? কেউ মুসলমান ছিল, কেউ হিন্দু ছিল। যারা হিন্দু ছিল তারা কোন ভাষায় কথা বলতো? ব্রজ ভাষায় কথা বলতো। যারা মুসলিম ছিল তারা কেউ বলতো আরবি, কেউ বলতো ফার্সি। এবার আপনি দেখেন, এখন কেউ আরবি বললে ডাকে নাকি, কেউ আরবি বললে কেউ ফার্সি বললে, ভাষাটা যদি এমন হয় কেউ আরবি বলে কেউ ফার্সি বলে সেনাবাহিনীর মধ্যে, তো দেশ কি বাঁচবে না মরবে? একজনের কমান্ড আরেকজন বুঝতেছে না, দেখো তো কে সিলেসিলি করে, একজনের কমান্ড আরেকজনে বুঝতেছে না। এবার সেনাবাহিনীর মধ্যে যখন একজনের কথা আরেকজনে বুঝতেছে না, তো সেনাবাহিনীর মধ্যে একটা দেশটা উলুট ফালট হয়ে যাবো না? দেশ যখন উলুট ফালট হয়ে যাবে, সেনাবাহিনীর একসাথে বসছে, বৈশা যারা মুসলমান যারা হিন্দু সবাই মিললে একটা ভাষা সৃষ্টি করছে, সেটার নাম উর্দু। এই জন্য উর্দু শব্দের এক অর্থ কি? সেনাবাহিনী। এই জন্য উর্দু শব্দের এক অর্থ হচ্ছে সেনাবাহিনী। এটাকে বলা হয় সেনাবাহিনী ভাষা। এমনিতে উর্দুর, আর এই জন্য উর্দুকে বলা হয় সেনাবাহিনীর ভাষা না, এই হিসাবে বলা হয় লস্করি ভাষা। উর্দু কি ভাষা হয়? লস্করি। কেন বলা হয়? সেনাবাহিনীদের কি বলে? লস্কর। লস্করের এক অর্থ হচ্ছে সৈন্যদল, মানে সেনাবাহিনী। কিন্তু এখন যদি আপনি যাই সেনাবাহিনীর এটা বলেন লস্কর, আপনি ফিরে দিব কিন্তু। কারণ লস্কর শব্দটা এখন ব্যবহৃত হয় যারা দালাল, সামসা আছে না কতগুলা, সামসা যারা, তারা বলা হয় লস্কর। এটা এই অর্থে ব্যবহার লস্কর। কিন্তু লস্করের আরেকটা অর্থ আছে কি? সেনাবাহিনী বা সৈন্যদল। তো লস্কর শব্দটার অর্থ হয় সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনীর যখন আমি লস্কর বলবেন তখন কিন্তু এরা রাগ হইব। যেমন আমাদেরকে মোল্লা বললে রাগ হই না আমরা, মোল্লা বললে এটারে মানে ছোট করার জন্য মোল্লা বলা হয়। অথচ মোল্লা যোগে একটা জন্ম হয়, মানে মোল্লা যিনি, ইনি যোগে একবার আসে। এমন আছে দুই যুগে একবার মোল্লা আসছে। মোল্লার মাকামে তো বেশি। আপনারা নুরুল আনোয়ার ফরাম, সামনে আরো অনেক কিতাব ফরাম, এইসব কিতাবের মুসান্নিফ আছে মোল্লা, যোগে একটা মোল্লা। আমরা মোল্লা আলী কারি এটা শুনছেন নি? এই মোল্লা যোগে একটা আসে, মোল্লা আসে না, দুই যুগে এক যুগে একটা মোল্লা আসে। অথচ মোল্লা এটা টিটকারি ভাষা হয়ে গেছে, আমাদেরকে বলা রাগ করে। তেমনি সেনাবাহিনী এটা লস্কর বলা হয়, কিন্তু লস্কর এটা টিটকারি ভাষায় বলা হয় আর কি। কিন্তু লস্কর শব্দটার অর্থ সৈন্যদল। বুঝতে পারছেন এই উত্তর? এবার আসেন কিতাবে। আমরা বলছিলাম না উর্দু অনেক শব্দ আছে, আরও 2% আলোচনা ছিল না, এই 2% আলোচনা। উর্দুর আরেক নাম হচ্ছে খারি বলি। কি বলি? আওয়াজ করে গাফলা মাইন্ডি। উর্দুর আরেক নাম দেখেন, খারি অর্থ সহজ, খারি অর্থ বুলি অর্থ কথা, খারি বুলি মানে সহজ কথা। উর্দুর আরেক নাম সহজ কথা। এরও দেখেন উর্দুর আরেক নাম হচ্ছে রিখতা। আপনারা ফেসবুকে দেখবেন অনেক ওয়েবসাইট আছে রিখতা নামের ওয়েবসাইট। কি নামের? মানে ওয়েবসাইটের নামে রিখতা। রিখতা, এটা রিখতা বলা হয় অবিচ্ছিন্ন বা বিচ্ছিন্ন যেগুলা, অবিচ্ছিন্ন না বিচ্ছিন্ন, উলট পালট যেগুলো, এগুলোকে রিখতা বলা হয়। উর্দুর আরেক নাম হচ্ছে রিখতা। বুঝতে পারছেন? তো কেউ যদি বলে রিখতা ভাষা কি, আপনাকে হা করে তাকে দেখবেন। রিখতা ভাষা কি? এটা উর্দুর অপর নামে কি? রিখতা। এবার দেখেন এটাকে বলা হিন্দি। কারো কারো মতে হিন্দুস্তানিতে এই ভাষার জন্ম হয়েছে, কারো কারো মতে, সবার মতে না, কারো কারো মতে হিন্দুস্তানে। দেখেন তো মাসদারে, কারো কারো মতে হিন্দুস্তানিতে এই ভাষা, হিন্দুস্তানের মধ্যে এই ভাষা জন্ম হয়েছে। এই জন্য উর্দু ভাষায় কি বলে? হিন্দি ভাষা বলা হয়। এবার উর্দু ভাষাকে উর্দু বলা হয় কেন, এটা আলোচনা করছি। এবার দেখেন
উর্দু ভাষার এক নাম হচ্ছে হিন্দুস্তানি, লেখা আছে দেখেন তো, হিন্দুস্তানি। হিন্দুস্তানি। হিন্দুস্তানি কেন কেন বলা হয়? গুজরাট, গুজরাট নাম শুনছেন নি? গুজরাট, গুজরাট অনেকের অনেকের চিন্তা ভাবনা এমন যে, অনেকের মত এমন যে গুজরাটের কোনো এক এলাকায় এই ভাষার জন্ম হয়েছে, এই জন্য এটাকে কি বলে? হিন্দুস্তানি। ঠিক আছে, এবার দেখেন গাজরি, কে এটা? অনেকে বলে এই গুজরাটে এই ভাষার জন্ম হয়েছে, এই জন্য গাজরি বলে। আর হিন্দুস্তানি নিয়ে এখানে লেখা আছে, আমি ভুল বলছি, হিন্দুস্তানি নিয়ে এখানে লেখা আছে, কেউ কেউ হিন্দুস্তানিও বলে, এটা মতটা বেশি গ্রহণযোগ্য না। গাজরি বলা হয়, এটা গুজরাটে হয়েছে এই জন্য গাজরি বলা হয়। এরপর দেখুন দক্ষিণী বলা হয়, কি বলা হয়? দক্ষিণী। দক্ষিণ মানে দক্ষিণ অঞ্চল, দিল্লির দক্ষিণ অঞ্চলে কেউ কেউ বলে, বা ইন্ডিয়ার দক্ষিণ অঞ্চলে এই জায়গায় এই ভাষার জন্ম হয়েছে, এই জন্য উর্দু কি বলা হয়? তাহলে এখন কেউ যদি বলে দক্ষিণী ভাষা কি, আপনি কি করবেন? উর্দুর অপর নামে কি? দক্ষিণী। এবার আরেকটা নাম আছে উর্দু, হিন্দি, হিন্দুস্তানি। উর্দু, হিন্দি, তার মানে কেউ যদি বলে উর্দু, হিন্দি, হিন্দুস্তানি কি, আপনাকে হা করে দেখা দেখবেন, উর্দু, হিন্দি, হিন্দুস্তানি বলা হয় উর্দুর অপর নামকে। বুঝতে পারছেন? এবার আসেন আমরা কিতাবে জানতো 25 পৃষ্ঠায় যান, পোলা বাইন এটার মধ্যে লাগাই দেন না, 25 পৃষ্ঠা। কাউসার গাডা, তুমি এখানে যাও। দেখেন তো এখানে আছে আরে রে, দেখছেন? এদিকে আসো না, কা তোমার কিতাব লাগতো না? আরে রে দেখছেন 25 পৃষ্ঠায়। এবার দেখেন জে, জে এটা, হ্যাঁ, মানে জে বলতে আমরা আরবির মতো উচ্চারণ করবো না, জে এভাবে উচ্চারণ করবো না, জে প্রবলেমটা আওয়াজ করতেছে। এবার দেখেন এই জে সবচেয়ে কঠিন, বলেন জে, হ্যাঁ একজন একজন বলেন জে, জে, হ্যাঁ বলেন এই গম জাদু কো রেজা, বলেন মুজদাদি। এখানে অনেকে মুজদাদি পড়ে, গম জাদু কো রেজা মুজদাদি, মুজদাদি, এটা জে হবে। বুঝতে পারছেন কি? জে, এটা না জে না সে, জে মধ্যবর্তী বলতে এটা একটু অন্যরকম আর কি, জে এটা কি? জে। এবার দেখেন সিন, শিন, সোয়াদ, হ্যাঁ হ্যাঁ। এবার দেখেন জোয়াদ। এই একটা কথা খেয়াল করেন তো, এই তাকান, আমরা রিয়াদ বলি না, রিয়াদ, আবার অনেকে বলে আরেকটা নাম আছে রিয়াজ, ঠিক আছে? আচ্ছা রিয়াদ আর রিয়াজের মধ্যে কোনো পার্থক্য আছে বলতে পারবেন? নেই, বলতে পারবেন কি পার্থক্য? মানে নামটার অর্থ ভিন্ন হয় কিনা, মানে রিয়াদ অর্থ এক অর্থ, রিয়াজ অর্থ এক অর্থ ভিন্ন হয় কিনা? কি লেখা হয় না? রিয়াজ জনা, রিয়াদ ডালনা, তো হইতে পারে না ভিন্ন? তোমরা কো হয় না? শোনেন, রিয়াদ যে কথা, রিয়াজ ওই কথা, মার্কার আনন্দ নাই, থাক থাক থাক, রিয়াদ যে কথা, সমস্যা নাই সমস্যা নাই, থাক না, কই না থাক। রিয়াদ যেটা এত পড়াটা মিস হইতেছে, রিয়াদ যেটা এটা হচ্ছে দাল দিয়া রিয়াদ, আর রিয়াজ যেটা ওটা হচ্ছে জদ দিয়া, জদ না সদ, জদ, হ্যাঁ জদ, মানে আমি বলছি জ বলছেন আর কি, জদ দিয়া। আমরা রওজা বলি না, এটা রওদ নয়, রওদ যদি বলেন এটা আরবিতে শুদ্ধ, রওজা বললে, হ্যাঁ, তো রিয়াদ বললে উনি ছিল না। কেউ যদি রিয়াদ বলে, কি বলে? এই রিয়াদটা কি শুদ্ধ? আরবিতে শুদ্ধ, ডাল দ্বারা। কেউ যদি বলে রিয়াজ, জ দ্বারা কয়, এ জ দ্বারা যদি কেউ রিয়াজ কয়, এটা কি কোন ভাষায় শুদ্ধ দেখতেছেন নি? উর্দু ভাষায় শুদ্ধ। তাহলে রওদ যে কথা, রওজা ওই কথা না, কোনটা কোন ভাষায় শুদ্ধ? রওদ যদি বলি আরবি ভাষায় শুদ্ধ, আর রওজা বললে, মাউদি যদি বলে মাউদি, তাহলে কোন ভাষায় শুদ্ধ? মাজি বললে উর্দু ভাষায় শুদ্ধ। মুজারে বললে, মুজারে কোন ভাষায় শুদ্ধ?
মুজারে মুদারে বললে আরবি ভাষা শুদ্ধ। বুঝতে পারছেন? এগুলো মনে রাখবেন। এবারে দেখেন তয়ে, কিতাবের দিকে তাকান। তয়ে একটা শব্দ আছে না, জয়ে, এইন, এইনগুলা কিভাবে উচ্চারণ হবে? এইনগুলা এইভাবে হবে, দেখেন এইন, হ্যাঁ। এরপরে দেখেন গেইন, ফে, কপ, কাপ, খে, গাফ, ঘে, লাম, লে, মিম, মে, নুন, নুন, নে, নুনি গুন্না। এখানে একটা 2 লেখা আছে না, দেখেন তো 2টা আবার নিচে লেখা আছে না? আপনার মনে ওঠে নাই ছবিটা, নিচে কিন্তু 2 লেখা আছে। মানে হচ্ছে এই নুন কি বোঝাইতেছে? এটা নিচে আছে। হ্যাঁ, এটা এখানে চান না, পরে দেখেন, আমি তো এখন পরে দিচ্ছি, আমার দিকে চান, বুঝছেন নি? নুনি গুন্না, দেখেন নুনি গুন্নাটা কি রকম, এই মনোযোগ আছে নি? দেখেন এইদিকে তাকান, এই নুন দেখছেন, এটার কি বলা হয়? নুন বলা হয় না? এই যে নুন না, এটা নুনি গুন্নার বিষয়টা হচ্ছে এরকম থাকবে, কোনো ফোঁটা থাকবে না। মানে এটা নুন, আমরা আরবিতে নুন পড়ছি ফোঁটা দিয়া, এই নুনের কি নাই? ফোঁটা নাই, নোক্তা নাই, ফোঁটা নোক্তা এরকম হবে। এটাকে কি বলা হয়? নুনে গুন্না। এরপরে দেখেন নে, আরে নে তো শেষ, নুনে গুন্না শেষ। ওয়াও, হে নাকি হা, হে। এবার দেখেন হামজা, ইয়াই মারুফ, ইয়াই মাজহুল। একটা কথা বলে দেই, এখানে 2টাই আছে না? এ দেখতেছেন 2টাই আছে না? একটা ইয়াই মারুফ, একটা ওনারা দেখেন না, ইয়াই 2টা 2 রকম না, একটা এইভাবে আর একটা ওইভাবে, তাই না? ইয়াই মারুফ, ইয়াই মাজহুল। খেয়াল করেন, এই আমরা মোটামুটি আরবি পারেন না, মানে আরবি কোন শব্দ পড়তে পারেন, যেটা এই ইয়াই মারুফ যেটাকে বলা হয়, এটার উচ্চারণ আরবির মতো হবে। ধরেন কেমন হবে? কি দিয়ে উদাহরণ দিই? বি বা ইয়া, বা বাই, বা ইয়া আইন, এটা আইন লিখছি, বি ইয়ার উচ্চারণটা আরবির মতো। আর আরেকটা ইয়া লেখা আছে না, দেখেন তো, হ্যাঁ ইয়াই মাজহুল যেটা, এই এদিকে তাকান, ইয়াই মাজহুল যেটা, ওইটার উচ্চারণ হবে এমালা উচ্চারণ। কি উচ্চারণ? এমালা। কেমন? ধরেন এটা ইয়ার মতো হবে না, যেমন এই দেখেন উর্দুতে একটা শব্দ আছে সুরাজ, সুরজ দিয়ে তো হয় না, আপনি কি দিয়ে দেই, ধরেন উর্দুতে একটা শব্দ বলেন ইয়া দিয়া, যেটা আছে আমি উর্দু শব্দ পারেন না, আচ্ছা মেরে দিয়া বোঝাই, দেখেন মেরে, ধরেন না মেয়ে, হ্যাঁ আচ্ছা মেয়ে, শুধু মেয়ে দিয়া বোঝাই, দেখেন মোশন দেখানো তো জায়গা নাই, ইয়া এটা দেখছেন, মিম ইয়ে নুনি গুন্না, এটি আস্তে আস্তে আলোচনা আসবে। এটার অর্থ হচ্ছে মেয়ে, এটার অর্থ কি? ইয়ার উচ্চারণ যদি আমি এভাবে করি মি, ধরেন এটা নুন, আপাতত ধরেন এটা নুনি গুন্না, আমরা এটা বোঝানোর লাগে এটা মিন লিখছি, ধরেন আরবিতে মানে মিন লিখছি, এটা কোনো ভাষা শব্দ না, এমনি বোঝানোর জন্য লিখছি। এ মিন যখন মিন এভাবে করবো, ইয়াটা আরবির মতো করতেছি না, মিন এটা হচ্ছে ইয়াই মারুফ। আর আমি যদি মেইন করি, কি করি, মেইন শব্দটা যদি এভাবে মেইন করি, যদি এমন শব্দ আছে কিনা আমার জানা নাই, এমনি উদাহরণ লেগে লিখছি, মেইন করি এমালা উচ্চারণ করে, এটা হবে ইয়াই মাজহুল। তো আমি যদি মিন করি, মানে ইয়ার উচ্চারণটা যদি আমি এমন করি যে ইয়ার উচ্চারণটা বোঝা যাইতেছে, মানে আরবির মতো বোঝা যাচ্ছে, তো এই ক্ষেত্রে এটা ইয়াই মাজহুল। ইয়ার উচ্চারণ যদি বোঝা না যায়, ইয়াই মাজহুল। তেমনি দেখেন ওয়াও, কি সুরজ, সুরজ মানে সূর্য, কোন শুনছেন নি? সুরজ, সুরজ সুরাজ আর কি, সুরাজ মানে কি? তো আমি যদি দেখেন, আমি যদি এভাবে বলি সুরজ, 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 বলেন তো ওয়াওটা ওয়াই মারুফ না ওয়াই মাজহুল? সুরজ বললে ওয়াও, সুরজ বুঝেন না, সুরজ, ওয়াওটা ওয়া মারুফ না মাজহুল? সুরজ বললে মারুফ না মাজহুল বলেন তো? সুরজ, সুরজ মারুফ, মারুফ, কারণ ওয়াওটা আরবির মধ্যে উচ্চারণ হইতেছে। আর আমি যদি বলি সরাজ, সরাজ বলি, বুঝি বলি সরাজ, ওয়ার উচ্চারণটা অন্যরকম করতেছি না, ওয়াওটা ওয়াই মাজহুল, ইয়াই মনে হয়, এটা ইয়ার আলোচনা যাইতেছে, এটা ওয়ার আলোচনা যাইতেছে, ইয়ার আলোচনা শেষ, ইয়ার উচ্চারণ যদি বোঝা যায়
তাহলে ইয়াটা ইয়াই মারুফ ইয়ে মারুফ মারুফ। ইয়ার উচ্চারণ যদি এমালা হয়, ইয়ার উচ্চারণটা ইয়াই। মাজহুল হ্যাঁ, ওয়ার উচ্চারণ যদি ওয়ার মতো হয়, মানে আরবিতে হয়, আরবির মতো হয়, ওয়াটা ওয়াই। মারুফ ওয়ার উচ্চারণ যদি এমালা হয়, ওয়াটা ওয়াই। মাজহুল ঠিক আছে, জাযাকাল্লাহ, শেষ। তোমাদের বলে দিন।